একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে করাঘাত করলে একজন 20 বছর বয়সের যুবক বেরিয়ে আসলো। এরপর মেয়েটি বলল, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, পথে মধ্যে আমার সঙ্গীদের হারিয়ে পথ ভুলে এখানে এসেছি, আমাকে পথ দেখিয়ে দিলে কৃতার্থ হব। যুবকটি বলল, আপনার গন্তব্য এখান থেকে কত দূরে? আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসে পড়েছেন। আজকে এই সময়ে বাড়ি পৌঁছানো আপনার জন্য সম্ভব হবে না। আপনি বরং এখানে রাত্রি যাপন করেন, আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিব। অগত্যা মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। ঘরে যুবক একা। মেয়েটিকে বলল, আপনি আমার বিছানায় ঘুমান, আমি ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাবো। চাদর দিয়ে ঘরের বাকি অংশ পর্দা করলেন। মেয়েটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পুরো শরীর আবৃত করে বিছানায় শুয়ে পড়লেন। শুধু চোখ দুটি খোলা রেখে তা দিয়ে যুবকের গতিবিধি পর্যবেক্ষণে রেখেছেন। দেখলেন যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছেন। হঠাৎ বইটি বন্ধ করে দিলেন এবং নিজের একটি আঙ্গুল মোমবাতির আগুনে প্রায় 5 মিনিট ধরে রাখলেন। অতঃপর সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল। মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবাকে রাতের বৃত্তান্ত খুলে বলল, কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না। ফলে তিনি প্রতীক বেশে যুবকের বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন। অতঃপর তিনি দেখলেন সত্যি যুবকটির হাতের আঙ্গুলগুলো বাঁধা ছিল। তিনি এগুলো পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। যুবক জবাবে বললেন, গত রাতে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল। একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে। ফলে পাপের পরিণাম জাহান্নামের শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ রাখতে আগুনে আঙ্গুল পুড়িয়েছি। আল্লাহর কসম, শয়তানের কুমন্ত্রণাটি যেন আগুনের আঙ্গুল পোড়ানোর চেয়েও বেশি শক্তিশালী ছিল। আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন। ঘটনাটি শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবকটিকে আমন্ত্রণ জানালেন। যুবকের সততায় মুগ্ধ হয়ে তার ওই সুন্দরী মেয়েকে যুবকের সাথে বিবাহ দিলেন। ফলে আল্লাহর ভয়ে এক রাত্রের উপভোগ বিসর্জন দেওয়ায় আল্লাহ তাআলা বিনিময়ে তাকে পুরো জীবন উপভোগ করার সুযোগ করে দিলেন। সত্যি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তাআলা বিনিময়ে তার চেয়েও উৎকৃষ্টতর জিনিস দান করেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।